এটা হচ্ছে ওনার কাঙ্ক্ষিত গোপ্রো Hero 9। উনি তো ওদিকে তাকাবে বলে ঠিক আছে, আমি তো ব্রেক ধরছি। আমি গত 3 মাস যাবৎ ফুডপান্ডা রাইডার হিসেবে কাজ করছি। তো এখান থেকে হচ্ছে আমার আর্নিংটা 6 তলায়, অন্য 6 তলায় উঠতে হবে, কিন্তু এমন কখনো হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোহাম্মদ সিজান। ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকদিন পর আমি ইউটিউবে কন্টিনিউ করতেছি। আসলে এতদিন ইউটিউবে ব্লগ কন্টিনিউ করা হয়নি। এর কারণ ছিল যে আমার কাছে সেরকম কোনো ফোন ছিল, বাট কোনো অ্যাকশন ক্যামেরা বা ড্রোন নেওয়ার অনেক ইচ্ছা ছিল। ওইসবের কারণে আমার কন্টেন্টটা ক্রিয়েট করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। মাঝখান দিয়ে আমি কিছুদিন এই ফোন দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছিলাম, কিন্তু এক পর্যায়ে এসে আমার আর সেটা হয়ে উঠতেছিল না, নিজের ব্যস্ততা, নিজের অনেক কাজের পেশা থাকার কারণে। সো আজকে সেটার জন্য আজকে চিন্তা করলাম যে ফোন দিয়ে আর কতদিন, তার জন্য আজকে চিন্তা করলাম যে একটা গোপ্রো নিয়ে নেই। অ্যান্ড সেটা হচ্ছে গোপ্রো হিরো 9। এটা আমার একটা ড্রিম ছিল যে আমি একদিন একটা গোপ্রো ইউজ করব। অ্যান্ড সেটা আসলে অনেক ভালো লাগতেছে, বিকজ আমার এটা একটা ড্রিম ছিল। অ্যান্ড অবশেষে একটু লেটেস্ট বলা যাবে না, কিছুদিন আগে বের হয়েছে হিরো 9টা নিয়ে নিচ্ছি। অ্যান্ড আসলে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকেই জানে না, অ্যান্ড আমি এটা আজকে শেয়ার করতে চাই। লজ্জার কিছু নাই, তো নিজের আর্নিং থেকেই কেনা সম্পূর্ণটা। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ আহাদ ভাইয়া, অ্যান্ড আরও আরেকজন হেল্প করছে, তো সবাইকেই ধন্যবাদ। তো এই আর কি, দেখা যাক। আজকে এখন 9টা নিয়ে নিচ্ছি, ভাইয়া আছে হচ্ছে শপে, তো চলুন দেখা যাক। অ্যান্ড সিনেমেটিক শটটা আমরা দেখবই। Hey, I got something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain, but hitting bottom is the only way to change. So I'll keep hustling, you keep struggling. Bitch, I'm humbling, keep mumbling. I'll keep doubling, you keep. এটা হচ্ছে ওনার কাঙ্ক্ষিত গোপ্রো Hero 9। উনি 8 নিতে চেয়েছিল, আমি ওনাকে বুঝিয়ে 9 দিলাম। এরপরেও অপশন রাখছি, যদি ওনার পছন্দ না হয় বা যদি কিছুদিন পরে বাজেট বাড়িয়ে 10 বা 11 নিতে চায়, সেটাও করে দিব। তো আমি হচ্ছে একটা এসডি কার্ড নিয়েছি, এটা 128 জিবি না? জি, স্যামডিক্সের এক্সট্রিম প্রো 128 জিবি 200 MB পার সেকেন্ড। স্কেচিং নিয়েছি একটা, ব্লগিং স্কেচ। অ্যান্ড এখন আমার অ্যাডাপ্টারটা নেওয়া হয় নাই, কারণ কেন টাকাটা এখনো হয় নাই, হইলে আমি অ্যাডাপ্টারটা নিয়ে আসবো। Three hours later. ভাই আপনি আছেন রং রুট থেকে, উনি কি ওইদিকে তাকাবে? উনি কি ওইদিকে তাকাবে বলে? উনি তো পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো ব্রেক ধরছি। ভাই একটু আস্তে আসলে, রং রুট না। আমি তো ফোর্সে চাই না, আমি কিন্তু জোরে আসতাম, তাইলে তো উনি অ্যাক্সিডেন্ট হইতো। ব্যথা পেয়েছেন আপনি? অবশ্যই বাবা, আমি যদি জোরে আসতাম তাহলে আরো আপনি, আমি তো হরেন দিয়ে আস্তে আস্তে চলতে আসতাম। আমি দেখতেছি ডান দিকে, আমার তো ভাই বাম দিকে একটা কথা নাই। তারপর আপনি ফোনে এলো কথা কইছেন। এই আমি ফোনে কথা কইছি, আমার তো ভাই এটা বললে তো আপনারও হেলমেট নাই, কি করবেন ভাই? সবারই ভুল আছে। বাদেন ভাই, জান ঠিক আছে, বাদেন ভাই, বাদেন। সিম্পল ব্যাপারটা হয়েছে কি, লোকটা হচ্ছে রাস্তা পার হবে, তো গাড়ি যেহেতু এদিক দিয়ে যাচ্ছে, তো উনি তো নিশ্চয়ই এদিক ওই সাইডেই খেয়াল করবে যে কোনো গাড়ি আসতেছে কিনা। তো আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি, যে বাইকটা আসতেছিল এদিক থেকে এদিকে যাবে, তো উনি তো আর খেয়াল করে নাই, তো রাস্তা পার হবে এমন সময় বাইকটা মেরে দিছে। এই হচ্ছে ব্যাপার। আসলে দোষটা সম্পূর্ণ
বাইকারের এই আর কি। তো যাই হোক, প্রথম আর কি ফার্স্ট আমার একটা ক্যাপচার, আমি ব্লগিংয়ের উদ্দেশ্যে ক্যামেরাটা অন করছিলাম। তো ফার্স্টে এটা দিয়ে শুরু হচ্ছে, জানি না শেষটা কেমন হবে। আমি এই যে গোপ্রো হিরো 9টা যে কিনলাম, এটা সম্পূর্ণ আমার নিজের টাকায়, আল্লাহর রহমতে। তো তারপরে একটা কথা রয়ে যায় যে এত কষ্টের পর কিনলাম, আর যেটা দিয়ে কিনছি সেটার প্রশংসা তো করতেই হয়। সেটা হচ্ছে যে আমি গত 3 মাস যাবৎ ফুডপান্ডা রাইডার হিসেবে কাজ করছি। তো এখান থেকে হচ্ছে আমার আর্নিংটা। তো হিরো 9টা একটা বড় অঙ্কের টাকাই চলে গেছে, 32-33 হাজার টাকার মতো এটার পিছনে চলে গেল। এখনও অ্যাডাপ্টার কেনা বাকি। এখন আমি আছি হচ্ছে বেলি রোড। তো এখানে আমি ফুডপান্ডার রাইড শেয়ার করে থাকি, রাইড শেয়ার বলতে ফুডপান্ডার ডেলিভারি করে থাকি। তো এই হচ্ছে অবস্থা। আজকে লেট হয়ে গেছে আমার। আমি একদিন ফুডপান্ডার যাবতীয় ডিটেলস আপনার সাথে শেয়ার করব। অ্যান্ড আজকে যেহেতু ফুডপান্ডার টাকা দিয়ে ক্যামেরাটা কেনা, সেহেতু আমি আজকে ফার্স্ট উদ্বোধন হিসেবে আমি ফুডপান্ডার ডিউটি করে আমি শুরু করলাম ক্যামেরার কাজ করা। তো এই আর কি, ক্যামেরা কিনে বাসায় চলে আসছিলাম বিকালের দিকেই। তো যাই হোক, এখন আমি এক সাইড করব, সাইড করে আগে আমার শিফটটা শুরু করতে হবে। আজকের দিনটা আমি আপনাদের সাথে কীভাবে কাজ করি সেটা দেখাবো। সো আমি আগে এক সাইড করে নিই। ভাইরে ভাই কি জাম! তো এই হচ্ছে কথা। ইউ আর লেট দেখাচ্ছে, বিকজ আসলে আমি লেট। আচ্ছা, এখন আমার 4:15-তে কাজ শুরু করার কথা, কিন্তু আমি এখনও কাজ শুরু করতে পারিনি। এখন বেজে গেছে অলমোস্ট 5:30টার বেশি। তো আমি শিফট দিলাম স্টার্ট ক্যামেরা। তো শুরু হয়ে গেলাম। এবার অর্ডারের অপেক্ষায় থাকি, দেখি কই অর্ডার আসে। তো একটা অর্ডার চলে আসছে, সেটা হচ্ছে যে এই রেস্টুরেন্টটা মেবি নতুন, আমার আগে এটা থেকে অর্ডার আসেনি। তো এটা কোথায়? আচ্ছা, এটা একটু সামনেই, বেলি রোডেই পড়ছে। সো যাওয়া যাক। বেলি রোডে একটা মোস্ট ডিসগাস্টিং থিংস, সেটা হচ্ছে মানে ওয়ান ওয়ে রাস্তা। মানে কী বলবো, এতটা হয়রানি হইতে হয় এখানে, কিছুই করার থাকে না। এখানে মেয়েদের মামলা দেওয়া হয়েছে। আমি বললাম যে ওই পাশে যেতে পারবো না, ওই পাশে দেখার তো জায়গা আছে। হ্যাঁ, ওই পাশে যাবো না, কি আছে, আমি যাবো না। আপনি বলছেন আমি যাবো না, আপনি আগেই এসে বললেন তার কাছে ভিডিও পাঠাবো। এই তো পাইছি, রেস্টুরেন্টে পাওয়া হয়ে গেছে আমার। হ্যাঁ ভাই, ভাই 41টা একটু দিন। সো খাবার পিক করা ডান, অ্যান্ড ওইখানে এখন পিক আপ দিয়ে দেবো, যেহেতু আমি পিক করে ফেলছি। এই যে ওকে, যেতে হবে কোথায়? শহীদ মনসুর আলী রোডে যেতে হবে। যাই হোক, যাওয়া যাক। আমি এটা এখন ব্যাগে নিয়ে নিই। আমাকে উল্টা যেতে হবে। তো যাওয়া যাক, উল্টা গেলে আমার জন্য তাড়াতাড়ি হবে, কারণ মগবাজার দিয়ে গেলে সেখানে প্রচুর পরিমাণে জ্যাম। বেশি দূরে না, অনেক মানে কাছেই বলা চলে। তো আই হোপ আমি আমার লোকেশনে চলে এসেছি। ইয়েস, বেইলি স্কোয়ার অফিসার্স কোয়ার্টার, 8/11 অ্যাপার্টমেন্ট। ওকে, দেখে যাওয়া যাক।
কি সিজান 6 তলায়, অন্য 6 তলায় উঠতে হবে। কিন্তু এমন কখনো বেশিরভাগ সময় মানে সিঁড়িতে ওঠা লাগে এমন অবস্থা হয় না, সবসময় লিফটে ওঠা লাগে, কিন্তু মাঝে মধ্যে এরকম হয়ে যায়। এখন আর একটু কাস্টমার দিয়ে দিলাম, এটা মেবি আসবে 11। হচ্ছে আমার অবস্থা। আসসালামু আলাইকুম, পার্সেল ছিল একটা, একটু 322 টাকা। থ্যাংক ইউ। 322। সো এবার ড্রপ অফ পিক যাচ্ছে, পিকটা দিয়ে দেয়। আর একটা অর্ডার ঢুকছে। আমি বলতে চাচ্ছি যে একটা হইলো, একটা ডেলিভারিতে কত টাকা পেমেন্ট দিল, তো পেমেন্টে গেলাম অ্যান্ড 29 টাকা দিচ্ছে একটা, এই একটা ডেলিভারিতে 29 টাকা দিচ্ছে। সো আমার এখানে টাইম লাগছে হচ্ছে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট লাগছে।